হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুস্মিতা লাইফস্টাইলের নতুন আর একটি মিনি ভ্লগে সবাইকে স্বাগত। আজকে বুধবার আর দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ ঝলমলে দিন। সকালবেলা উঠে দেখেছি খুব সুন্দর আকাশে রোদ উঠেছে আর মেঘলা বৃষ্টিও নেই। তো আমার এদিকে সকালে রুটি আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য। আর রুটি তো দেখো হয়েই গেছে। আর গেস্টের কথা বলেছিলাম, সেই গেস্টও এসে গেছেন। আপেল সিদ্ধ করেছি শ্বশুরমশাইয়ের জন্য। আর আমার বর খুব ম্যাগি খেতে ভালোবাসে, বলছে ম্যাগি মনটা করছে, তাই ওকে এরকম করে ম্যাগি করে দিয়েছি, ডিম টিম দিয়ে অনেক কিছু দিয়ে সুন্দর করে দিয়েছি, ও ভালোবাসে। আর একটা কাকি শাশুড়ি দিয়েছিল আর শাক, ওনার বাপের বাড়ি, তো ওই পাট শাক, তো ওই শাক করবো একটু ঝোল করে দিয়ে রসুন ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে। আর এদিকে মাছ এনেছে, ধুয়েও নি, মাছ করবো, কাটাকাটি ধোয়া বাকি আছে। তারপরে এদিকে শাশুড়ি আবার সবজি কাটছে, তো ওর জন্য ওইদিকে মোটামুটি আমার এদিককার কাজ হয়ে গেছে। ঘরবাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সকালের নাস্তা হয়ে গেছে, সবাই যে যার মতন কাজ করছে। আর এদিকে শ্বশুরমশাইকে বলেছিলাম, যেহেতু বাবা ইলিশ মাছ নিয়ে আসছে, তো বলেছিলাম, উনিই বলেছেন যে ইলিশ মাছ এনেছি, তাহলে কলা পাতা এনে দিচ্ছি, তুমি পাতুরি বানাও, পাতুরি খেতে ইচ্ছা করেছে। তো যেহেতু ওনার ইচ্ছা, তো ভাবলাম তাহলে ঠিক আছে, ওনার ইচ্ছাতে তাহলে পাতুরিই করি। তো এই যে ইলিশ মাছ নিয়েছি, তো ভাবছি একবেলা পাতুরি করি, রাত্রেবেলা তো কেউ শস্য খাবে না, তাই ওই জন্য ওটা পাতলা ঝোল করবে। এদিকে আমার পাট শাক হয়ে গেছে, কচু বাটা করেছি নারিকেল দিয়ে, সেটা হয়ে গেছে, স্যালাড কেটেছি, আর একটু ভেন্ডি ভাজা রেখে দিয়েছিলাম, বেশি করে করেছিলাম রেখেছি। আর এখানে একটু এত গরম, তাই ভাবলাম ঘরে দই পাতা আছে, তো দই দিয়ে একটু ঘোল করি, এর সাথে উপরে গাছের থেকে পুদিনা পাতা ফ্রেশ নিয়ে আসছিলাম, তো সেগুলোই দিয়ে দিয়েছি। আর এই ঘোলটা বেশ ভালো লাগে গরমের মধ্যে খেতে, ঠান্ডা ঠান্ডা ঘোল, তো এটা করে রেখেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর দেরিও হয়ে যাচ্ছে, ছেলেকে আনতে যেতে হবে, তো কলা পাতাটাকে ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এদিকে ছেলের জন্য কি করব ভাবতে ভাবলাম যে ডিম তো আছে, তাহলে অমলেট করে ওর জন্য দুবেলা ঝোল করে রাখি, আর এই মাছটা আগে ওরটা করে নিই, তারপর লাস্টে মাছটা করি। তো যাই হোক, এগুলো সব রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন খালি অমলেট করে ঝোল করা বাকি। ফাঁকে আমার ঘর ঝাড়ু মোছা, ওই দিককার কাজগুলোও হয়ে গেছে। এই সব সারতেই অনেকটা বেলা হয়ে যায়, যার ফলে ছেলেকে আনতেও আমার আজকে অনেকটা দেরিও হয়ে গেছিলো। এদিকে একটু রাতের জন্য একটা সব কিছু দিয়ে চচ্চড়ির মতনও করে রেখেছি, আর পোস্ত বেটে দিয়ে। আর এই দেখো, এটা রাতের জন্য মাছের ঝোল বানাচ্ছি। তো এই মাছটা এত ভালো, অল্প তেলে মাছগুলো ভেজেছি, কিন্তু এত তেল হয়ে গেছে যে কি বলবো। ওই তেলটা আবার তুলে রেখেছি, মাছের তেল দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে। তো ভাবলাম এই মাছের তেলটার মধ্যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ভাবলাম ওটা ভাতে খাওয়ার সময় রেখে দিয়েছি সবার জন্য। আরেকটু ওই যে মাছটা মেখে রেখেছি, এটা সর্ষা দিয়ে করব পাতুরি, তো সর্ষা বেটে সব কিছু রেডি করে রেখেছি। একটু নারিকেল দিয়েছি কুড়িয়ে, হলুদ লবণ, একটু সর্ষার তেল, কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। আর এদিকে আমার ইলিশ মাছটাও রান্না হয়ে গেছে, রাতেরটা পাতলা করে ঝোল এটা হয়ে গেছে। আর পাতুরির ইয়েটা সব রেডি করে রেখেছি, এসে করব, দেরি হয়ে গেছে। আর আজকে এইগুলোই মেনু রান্না করেছি। আর যে স্কুল থেকে এসে এখন পাতুরিটা আমি বসিয়ে দিয়েছি, আর পাতুরিটার থেকে এত সুন্দর গন্ধ আসছিল, মনে হচ্ছে কি বলবো, ঘর শুদ্ধ গন্ধে একদম মোমো করছিল, এত ভালো ইলিশ মাছটা ছিল। তো যে আমার রান্না হয়ে গেছে, ছেলেও স্কুল থেকে নিয়ে আসছি, তো শ্বশুরমশাই খিদা পেয়ে গেছে, তো ভাত বেড়ে দিয়েছি, ওনাকেই প্রথম এই মাছটা তুলে দিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো বাবা খেয়ে খুব খুশি, বলে বা খুব সুন্দর হয়েছে পাতুরিটা। আর ছেলেকেও খাওয়াবো এখন, এইটুকুই, আর সেরকম কিছু করিনি, এই রান্নাবান্না করেছি। আর স্পেশাল গেস্ট হলো আমার মাসি শাশুড়ি এসেছেন কোচবিহার থেকে, তো ওনার জন্য স্পেশালি এই রান্নাটা করলাম, উনিও ভালোবাসেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর এদিকে আমার ছেলে শুয়ে স্নান হয়ে গেছে, তো শুয়ে কার্টুন দেখছে, বলছে আমি এখানে ভাত খাবো, ভাত এনে খাইয়ে দাও, খিদে পেয়েছে। তো এই যে খাইয়ে দিচ্ছে। আর ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো জানিও।